এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। মা আপনার কথা একটু বলুন মা। অনেকেই বলে রাজনীতি হলো নাটক, আর হাসিনা ম্যাডাম হচ্ছেন সেই নাটকের সর্বশ্রেষ্ঠ পরিচালক। তার প্রতিশ্রুতি এমনই ছিল যা শুনে নাগরিকরা মনে করত এই তো বাংলাদেশ সুইজারল্যান্ড হয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের মহাসড়কের কথা বলে তিনি নিজের উন্নয়নের মহাসড়ক বানিয়েছেন। শেখ হাসিনার মুখের কথা যিনি বিশ্বাস করেছিলেন তিনি নাকি এখন হিমালয়ের কোথাও সততার সন্ধানে তপস্যা করছেন। হাসিনা সবসময় বলতেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এখন বোঝা যাচ্ছে জিরো টলারেন্স ছিল তার মন্ত্রিসভার ডাকনাম। শেখ হাসিনা 1981 সালে যখন দেশে ফিরে আসেন তখন একরকম শূন্য হাতেই ফিরে এসেছিলেন, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সামনে আসতে থাকে অবাক করা সব তথ্য। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের দোসরদের বিপুল পরিমাণ দুর্নীতি ও লুটপাটের তথ্য সামনে আসতে থাকে। একে একে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য এবং দলের সব পর্যায়ের নেতাদের দুর্নীতির সম্পদও প্রকাশ্যে আসে। অনেকে গ্রেফতার হন, আত্মগোপনে ও দেশের বাইরে পালিয়ে যেতে সক্ষম হন অনেকে। তবে শেখ হাসিনা ও তার পরিবারের সম্পদের ফিরিস্তি শুনে সবাই বিস্মিত হন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে প্রায় কবিতার ছন্দে বলতেন, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। পরিবারের সদস্যদের পাশে রেখে প্রায় বলতেন, সন্তানদের জন্য আমি কোনো সম্পদ করিনি, তাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। অথচ এসবের সঙ্গে এখন বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এসব বক্তব্যের আড়ালে ছিল প্রচণ্ড ধূর্তামি ও প্রতারণা। মানুষকে বোকা বানানোতে তিনি পটু ছিলেন। কথার মারপ্যাচ ও উন্নয়নের ফিরিস্তির আড়ালে তিনি ছিলেন মূলত আপাদমস্তক দুর্নীতিবাজ ফ্যাসিস্ট। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার পরিবার ও আশেপাশের মানুষের নামে গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে তার দুর্নীতির চিত্র। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্যমতে শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জব্দ করা 124 ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা পেয়েছে। এছাড়া 1 কোটি 80 লাখ টাকা দলিল মূল্যে রাজুকের 60 কাটা প্লট এবং 8 কোটি 85 লাখ টাকা মূল্যের 10% জমি সহ 8টি ফ্ল্যাট অবরুদ্ধ করা হয়েছে। অপরদিকে শেখ হাসিনা ও তার পরিবারের নামে ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্বও মিলেছে। রাশিয়ান স্ল্যাশ ফান্ড হলো এক ধরনের গোপন তহবিল যা রাশিয়ার সরকার বা বিভিন্ন সংস্থা গোপন কার্যকলাপের জন্য ব্যবহার করে। এটি সাধারণত রাজনৈতিক প্রভাব বিস্তার, গুপ্তচর বৃত্তি, দুর্নীতি, মানি লন্ডারিং এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর জন্য ব্যবহৃত হয়। এই অর্থ সাধারণত অফশোর অ্যাকাউন্ট, ফেক কোম্পানি বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করা হয়, যাতে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। হাসিনা পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া 6টি মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে। পরিবারের 7 সদস্যকে বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া শেখ হাসিনার পরিবার এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মিলে মোট প্রায় 587 কোটি টাকার সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। সুধাসদন সহ 8 কোটি 85 লাখ টাকার বাড়ি ও জমি ক্রয় করা হয়েছে। শেখ হাসিনা বলতেন, কিছু মানুষ তো লোভী হয়ে যায়, টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ রেখে বিদেশে রাখতে গিয়ে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। এতই অর্থ বানিয়ে ফেলেছে যে শেষে আর দেশেই থাকতে পারল না। শেখ হাসিনা এত অভিনয় করেছে যে এখন মনে হয় সে ভারতে গেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিতে। বলার অপেক্ষা রাখে না শেখ হাসিনা দেশের একমাত্র অভিনেত্রী, বাকিরা স্ট্যাটিস্ট। তিনিই সংলাপ বলেন, তিনিই নির্দেশনা দেন, তিনিই আবার দর্শক হয়ে হাততালিও দেন। নির্বাচন হয় কিন্তু সেখানে ফলাফল আগে থেকেই জানা। এমন অভিনয় কেবল হাসিনার সাথেই মানায়, গণতন্ত্রে নয়। রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই।